তো বন্ধুগণ, সেকেন্ড ভোটার লিস্ট অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। একদমই মিস করবেন না, কারণ এসআইআর এর পর যে নামগুলো অ্যাডজুডিকেশন ছিল তার মধ্যে থেকে প্রথম পর্যায়ের যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা কিভাবে আপনাদের এলাকার বা আপনাদের নামের যে লিস্টটা সেটা কিভাবে সঠিকভাবে ডাউনলোড করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। একদমই মিস করবেন না, কারণ না হলে সঠিক ভোটার লিস্টই হয়তো আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো চলুন আমরা ইতিমধ্যেই কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে voter.eci.government.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে যে ডাউনলোড ইলেকটোরাল রোল এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তো আপনাদের সামনে নতুন আরও একখানা পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সবার প্রথমেই আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে অপশানগুলো চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশান চলে এসছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, অ্যাডজুডিকেশন ডিলিটেশন লিস্ট। অর্থাৎ এখানে যদি ক্লিক করেন, ডিলিটেশনে ক্লিক করলে দ্বিতীয় পর্যায়ে যে সকল নামগুলো বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সেই লিস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং যে নামগুলো দ্বিতীয় পর্যায়ে সঠিক ভোটার লিস্টের তালিকায় জায়গা করে নিয়েছে তার যে লিস্টটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এখানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে পার্ট নাম্বারগুলো শো হয়ে যাবে, অর্থাৎ আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামগুলো এখানে শো করবে। তো এখান থেকে দেখে নেবেন, না থাকলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে এখান থেকে নেক্সট করে দেখে নেবেন। তারপর আপনার স্কুলটা পেয়ে গেলে এখান থেকে টিক করে দেবেন। এটাতে টিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে। তারপর ক্যাপচাটি সুন্দর করে এখানে দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেবে, আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে নামগুলোকে রাখা হয়েছে সঠিক, ওই এলাকার নামগুলো এখানে শো করে দেবে। তো ঠিক একইভাবে যে ডিলিটেশন লিস্টগুলো, এখান থেকে ডিলিটেশন অ্যাডজুডিকেশন ডিলিটেশন লিস্ট নাম্বার 1 এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ঠিক একইভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার ব্লক সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক একই প্রসেসে আপনারা করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।